অমৃত সন্তান। দেশময় ছড়িয়ে পড়েছে সুশিক্ষার অম্লান প্রবাহ। আপনি ছিলেন আমাদের অভিভাবক, শিক্ষাগুরু, অভিমন্ত্রদাতা, নিধির কক্ষপথে এক উজ্জ্বল নক্ষত্র। আপনার জ্ঞানালোকের দীপালি উৎসব কখনো ম্লান হবার নয়। হে অম্লান তাপস, আপনার সংস্পর্শে আমরা দেখেছি আলোকিত আগামী। সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ শাসা যশোর কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতি, শিক্ষক পরিষদের সম্পাদক এবং ইউনিয়নের থেকে আগত বিশিষ্ট রাজনীতি নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দলের এবং আরও আমার সংশ্লিষ্ট আছে আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে বিদায়ী সালাম, আসসালাম। আমি 1992 সাল থেকে শিক্ষকতা বিষয়ে জড়িত ছিলাম। আমার বাবাও 1972 সাল থেকে শিক্ষকতা বিষয়ে জড়িত ছিল। তার পূর্বে তিনি রাজশাহী, রেডিও পাকিস্তান রাজশাহী একজন ডাইরেক্টর ছিলেন। আমার বাবা একজন শিক্ষক, আমিও একজন শিক্ষক, এবং বলতে হয় যে আমার ছেলে মেয়ে দুজনই শিক্ষক। এখানে দক্ষ পরিষদের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন আমাদের বিদায়ী স্যার প্রফেসর জনাব কাসিমুল আলম খান স্যার। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আরেক বন্ধু শাসক সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মনিরুল হাসান সোনাম। জাহাঙ্গীর এবং এবং সহযোগ জনাব রমন স্যার। এরপরে ব্যক্তিগতভাবে উপহার দিচ্ছেন ইংরেজি বিভাগের প্রভাষক সেটুকু কর্মকর্তা সতর্কতা করেছে আমাদের বিশেষ মেহমান সরকারি মহিলা কলেজের মাহাই বলে আমি ডাকি সোনা স্যার, ডিসি ইউনিয়নের জাতীয়তাবাদী বিএনপি সভাপতি, সেক্রেটারি। আজকের এই অধ্যক্ষর বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মঞ্চে বিশেষ অতিথি, উপস্থিত আছেন মঞ্চে কলেজ কমিটি, উপস্থিত আছেন বিদায় অধ্যাপকের পরে ভারপ্রাপ্ত দায়িত্ব অর্পণ করবেন অধ্যক্ষ। সামনে উপস্থিত আছে বিশিষ্ট নূর মোহাম্মদ কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, কর্মবিন্দু, আমার সহযোদ্ধা এমপি, আমার ইউনিয়ন শাখার সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ প্রফেসর আসিফুল খানের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত এই কলেজের শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী কিন্তু। আসসালামু আলাইকুম। বিজয় কষ্টের বেতন আয়োজিত আজকের বিদায় অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার, আজকের বিদায় অনুষ্ঠানের সভাপতি, শিক্ষক পরিষদের সেক্রেটারি,
শাসা সরকারি মেডিকেল কলেজ থেকে আগত সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আসাদুল আলম খান সাহেবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শহীদুল আলম, বিশেষ অতিথি সহ অত্র ইউনিয়নের সভাপতি বিএনপি ইউনিয়ন শাখা জনাব উলিয়াউর রহমান। 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার অত্যন্ত স্মরণীয় দিন, আমাদের একটা কষ্টের দিন। যে দিনটিকে মনের ভিতর থেকেই চলে আসছে অত্যন্ত আবেগের সাথে, সেই দিনটিকেই আমরা পালন করতে যাচ্ছি। আমাদের কৃতি সন্তান প্রফেসর আসাদুল আলম খান স্যারের এই বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শহীদুল আলম, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ বিদায় অনুষ্ঠানে উপস্থিত এই অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি শিক্ষক পরিষদের সেক্রেটারি স্যার তাৎক্ষণিক আমি যখন যোগদান করিওনি, স্যার আমাকে যশোরে আমার সাথে দেখা করেন এবং একজন প্রিন্সিপাল একজন নবীন কর্মকর্তার সাথে ফোন দিয়ে দেখা করছেন। কলেজের তিনি কেবল অধ্যক্ষই ছিলেন না, তিনি আমাদের সকলের অভিভাবক ছিলেন। আমাদের স্যারকে দেখেছি অনেক জ্ঞানী এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। ওনার যে তথ্যটা ইতিমধ্যে আমার শ্রদ্ধেয় শিক্ষকরা বলে গিয়েছেন যে উনি জয়েন করার পর থেকে খুব সম্ভবত 2/11/2022 সালে এই প্রতিষ্ঠানে আমি যদি বর্ণনা করে থাকি স্যার জয়েন করেছিলেন। তো তারপর থেকে আজ অবধি উনি কিন্তু অত্যন্ত দক্ষতা এবং জ্ঞানের আলোকে উনি এই প্রতিষ্ঠানটিকে সাজিয়েছেন এবং লেখাপড়ার মান উন্নয়নে অনেক কাজ করেছেন বলে আমি ইতিমধ্যে জানতে পেরেছি। আমি বেশি কথা না বলে এই বিদায় বেলায় স্যারের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি। স্যার যেন সবসময় ভালো থাকেন এবং উনি বিদায় নিলেন বলে যে এখানে শেষ হয়ে গেল তা না, কারণ ওনার বাসা কিন্তু আমাদের পার্শ্ববর্তী এই যে নিজামপুর ইউনিয়নের সোনানদিয়া কাটিপাড়া। উনি আমাদের মাঝে আসবেন, এই প্রতিষ্ঠানের বারবার আসবেন এবং উন্নয়নের দিকে খেয়াল রাখবেন, সেই প্রত্যাশা রাখি। তো স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মিজান স্যার আহত আছেন, অনেক স্যাররাই আছেন যারা আহত অবস্থায় আছেন। স্যার কিন্তু মানবিক দিক থেকে একজন সহকর্মী হিসেবে এত হৃদয় করার সহযোগিতা জানিয়েছেন, আজকে বিদায় করে না বলে পারছি না। আমাদের আরেকটা সেশন আছে স্যারদের, আমি এখন দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি স্যারের কাছে অনুরোধ করব যে শিক্ষার্থী সহ আমরা যারা সহকর্মী আছি, আমরা আসলে এই আমাদের নিয়োগটা সরকারি বীরশ্রেষ্ঠ মোহাম্মদ